এক বনে বাস করত এক সুন্দরী পরী। কিন্তু সন্ধ্যা হলেই সে এক সুন্দর রমণীতে পরিণত হতো। সেই বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম, এবং সেই গ্রামে বাস করত অনেক মানুষ। সেই মানুষের মধ্যেই ছিল এক অরুণ নামের ছেলে। একদিন অরুণ ও গ্রামের কয়েকজন মিলে বনে যায় কাঠ কাটতে। থাম অরুণ, এখানে ভালো কাঠ দেখা যাচ্ছে না, চল আরেকটু ভেতরে যাই, ভেতরে হয়তো আরো ভালো কাঠ পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক বলেছ, চলো আরেকটু ভেতরে যাই। থাম অরুণ, এখানে ভালো কাঠ দেখা যাচ্ছে, চল এখান থেকে কাঠ কেটে নিই। হ্যাঁ কাকা, ঠিক বলেছ, চলো এখান থেকেই কাঠ কেটে নিই। কী রে অরুণ, আমাদের সাহায্য করতে গিয়ে তোরই তো কাঠ কাটা হলো না, এখন অনেক রাতও হয়ে এলো। এই তো কাকা, আমারও প্রায় হয়ে এসেছে। না, তোর এখনো অনেক কাঠ কাটা বাকি। এখন যদি আমরা বাসায় না ফিরি তাহলে অনেক রাত হয়ে যাবে। তাহলে তোমরা এগোও, আমি চলে আসব। না, তা কি করে হয়, তোকে রেখে আমরা কিভাবে যাই? তোমরা চলো, আমি তোমাদের পিছন পিছন চলে আসব এখনই। কে তুমি? এত রাত্রে এই বনের মধ্যে কি করছো? আমি মায়া, আমার বাবাও একজন কাঠুরিয়া। সে এই বনে কাঠ কাটতে এসেছে, তাই তাকে খুঁজতে এসেছি। এখানে কাঠ কাটার ও, তোমার কি ভয় করে না? এত রাত্রে বের হয়েছো বনের মধ্যে? ভয় করবে কেন? এই বনের পাশেই আমাদের বাড়ি। তোমার ভয় করে না এত রাত্রে কাঠ কাটছো? ভয় পেলেও বা কি, মানুষ বিপদে পড়লে কত কিছুই না করতে হয়। কি বিপদ তোমার? আমার মা খুব অসুস্থ, তাকে ভালো ডাক্তার দেখাতে হবে, তাই প্রতিদিন কাঠ কাটতে হয়। ও, তাহলে তুমি কাল এমন সময় কাঠ কাটতে আসবে, আমি তোমাকে কিছু সাহায্য করব। তুমিও একজন কাঠুরিয়া ঘরের মেয়ে, তোমার কাছে কি বা আর অর্থ থাকবে? আমার বাবা অনেক বছর ধরে এই বনে কাঠ কাটে। সে জানে যে কোন কাঠটি খুবই মূল্যবান। সে হিসেবে আমাদের কাছে অর্থের কোনো অভাব নেই। ঠিক আছে, আজ অনেক রাত হয়ে গেছে, আমি এখন বাড়ি যাই। বাবা, এসেছিস? হ্যাঁ মা, এসেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছি, শুধু কোমরের ব্যথাটা একটু বেড়েছে। তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে কালকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে? সে তো অনেক টাকা, তুই কিভাবে নিয়ে যাবি? তুমি সেটা চিন্তা করো না মা, আমি তোমাকে কালকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। যাই মা, কাঠ কাটতে গেলাম। ঠিক আছে বাবা। যাই, একটু বিশ্রাম করি। কি গো, তুমি এসেছো?
হ্যাঁ, এই নাও, এই টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করিও। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তার ভাষা নেই আমার কাছে। ধন্যবাদ বলার কি আছে, তুমি আমার বন্ধু হয়ে গেছো, আর বন্ধুকে সাহায্য করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। তবুও তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কোনো ব্যাপার না, তুমি তোমার মাকে ভালোভাবে ডাক্তার দেখাও। কী রে অরুণ, কাঠ কাটতে যাবি না আজ? না কাকা, আজ মাকে নিয়ে ডাক্তার কাছে যাব ডাক্তার দেখাতে। কি বলিস, আজ রহিমও যাবে না? তোরা কেউই যাবি না? তোরা যে আমাকে কাঠ কেটে দিলে তবেই আমি দুবেলা খেতে পেতাম, কাল তাও পাবো না। তুমি চিন্তা করো না কাকা, আমি ডাক্তার দেখিয়ে এসে তোমাকে কিছু টাকা দেব, তুমি ওতে নতুন ব্যবসা শুরু করো। জানো, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে আমার ভালো লাগে না। আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি খুব ভালোবাসি। প্রতিবার আমি তোমাকে রাতের অন্ধকারে দেখি, আজ তোমাকে জ্যোৎস্নার আলোয় দেখব। সে কি, আজ তো পূর্ণিমা। পূর্ণিমার জ্যোৎস্না আমার গায়ে পড়লে আমি তো নিজের আসল রূপে ফিরে আসব। আমায় তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমি এখনই বাসায় যাব, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। সে কি, আগে তো এরকম আগে বাসায় যেতে চাওনি, আজ হঠাৎ এমন করছো কেন? কারণ তুমি আমার আসল পরিচয় জানতে পারলে তুমি আমাকে আর ভালোবাসবে না। কে তুমি? কি তোমার আসল পরিচয়? আমার আসল পরিচয় শুনলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি 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 একজন পরী। তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে না? পাগল হয়ে গেছো তুমি? আমি তোমার চেহারা না, আমি তোমার মনকে ভালোবেসেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমরা তোমাদের ভালোবাসা দেখে মুগ্ধ, তাই আজ থেকে মায়াকে একজন সাধারণ নারী হিসেবে তৈরি করে দিলাম। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করে থাকে।